আইএসএফ এর শক্তি বেশি ছিল, আমি মেনে নিচ্ছি। আইএসএফ এর শক্তি বেশি ছিল, আমি মেনে নিচ্ছি। ভাঙর এখানে একজন নায়ক হয়েছে, আবার এক নায়ককে জেলে ঢোকানো হয়েছে, আর এক নায়ক আসছেন, তিনি বলছেন আমি ভাঙরে সব এক করে দেবো। ও নায়ক বাবু, এই যে গাড়িগুলো আসছিল এখানে, কোথাকার গাড়ি? তালদির কোথাকার গাড়ি? তালদির গাড়ি, জীবনতলার গাড়ি, ক্যানিং এর গাড়ি, শাহজাহানের এলাকার গাড়ি কোথায় এসছিল মেলার মাঠে? যে গাড়িগুলো জনরোষে পুড়েছিল, কারা এসছিল? কারা খালে ঝাঁপ দিয়েছিল? কারা এখানে রক্ত হেলি খেলেছিল? 14 তারিখে তৃণমূলের পঞ্চায়েতের নমিনেশন দেওয়া শেষ হয়ে গেছে, সবাই দিয়ে ফেলেছে। তাহলে 15 তারিখ এলে কেন? রাজুকে আনলে কেন হাটগাছা থেকে? রাজুর বউ বলেছে 5000 টাকার বিনিময়ে কেনা হয়েছে। এই রকম ভাবে ভারতে লোক এনে ভাঙরে রক্ত ঝরিয়ে গেল, সেই তৃণমূলকে আমরা চিনব না। লড়াই করেছিল আইএসএফ, তাদের আমি কুর্নিশ জানাই। ভাঙরের ছেলেদের, ভাঙরের আইএসএফ এর ছেলেরা লড়াই করেছিল, কুর্নিশ জানাই। তারপরে তাদের হয়ে সিপিএম এর ছেলেরাও যেখানে যেরকম পেরেছে পঞ্চায়েতে তাদের সাপোর্ট করেছিল। লড়াইও সিপিএম এর ছেলেরা বিভিন্ন জায়গায় করেছে। আইএসএফ এর শক্তি বেশি ছিল, আমি মেনে নিচ্ছি, কিন্তু লড়াই করেছে ভাঙনের জন্য, গণতন্ত্রের জন্য। আর লড়াইকে খতম করতে এসেছিল অভিষেক বাবুর নির্দেশে। এখানকার বিডিও ছিল, সে এখন চলে গেছে বাঁকুড়ায়, সে এখন চলে গেছে বাঁকুড়ায় চলে গেছে, বড়জোড়ায় চলে গেছে। আমি বড়জোড়ার ছেলেদের বলছি, এক মাল গেছে ওখানে এক মাল গেছে। সে মাল যে কত মাল এখান থেকে কামিয়ে নিয়ে চলে গেছে সে আমরা জানি। ওই কি নাম, ওই লক্ষ্মী সরস্বতী কার্তিক বলে একটা নাম আছে, সে মাল ওখানে পালিয়েছে। কত টাকা খেয়েছে পুলিশের সঙ্গে লাইন করে, তবুও গণতন্ত্রের জন্য ভাঙর লড়েছে। একটা বড় মাঠের লড়াই, এটা শুধু ভাঙরের লড়াই না। এটা যদি শুধু ভাঙর হতো তাহলে আমরা দুহাত তুলে যারা ভাঙরে লড়াই করেছে তাদের সমর্থন আমরা করতাম। কিন্তু এটা বড় মাঠের লড়াই, সমুদ্রের লড়াই, যাদবপুর, সোনারপুর সব নিয়ে লড়াই হবে। এখানে তৃণমূলের বিরুদ্ধে আর বিজেপির বিরুদ্ধে লড়তে পারবে সিপিএম। আমি ভাঙরবাসীকে, তুমি কার জ্বালায় আছো? তুমি কার জ্বালায় আছো ভাঙরবাসীকে বলি। 10 বছর ধরে গণতন্ত্র নেই, তুমি মার খেয়েছো, তোমার মায়ের ইজ্জত গেছে, তোমার জমি লুট হয়েছে। কে বাঁচাবে তোমাকে? বাঁচাতে পারে ভাঙরে যে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে লড়বে, সেই প্রার্থীকে সমর্থন করবেন। আমি করো জোরে ভাঙরবাসীকে আবেদন করবো, বিহাবে লুঙ্গি চলবে না। যে আইন আনছেন, কেরলের লোক সব সাদা লুঙ্গি পরে, কেরলের লোক একরকম লুঙ্গি পরে, বাংলার মেয়েরা একরকম শাড়ি পরে, মহারাষ্ট্রের মেয়েরা একরকম শাড়ি পরে, একরকম শাড়ি পরতে হবে। এই হলো মোদি আইন। এই সব করতে যাচ্ছে, দেশটা টুকরো হয়ে যাবে। অন্যদিকে মোদির আমলে মোদি একটা কথা বলছে, আগে বলতো বিজেপি গ্যারান্টি, এখন বলছে মোদি গ্যারান্টি। মোদি গ্যারান্টিতে 400 টাকার গ্যাস কত হয়েছিল বলুন? কত হয়েছিল? 1100 হয়নি? গ্যারান্টি দিয়েছিল 400, হলো 1100। মোদির গ্যারান্টি ছিল সেই সময় 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে, ঢুকেছে সবার অ্যাকাউন্টে। বলে অ্যাকাউন্ট খোলো, জিরো অ্যাকাউন্ট খোলো, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। ঢুকেছে কারোর? না। মোদির গ্যারান্টি ছিল ফসলের দাম 1.5 গুণ, যা চাষ করতে খরচা 1.5 গুণ দাম দেবে। সেই গ্যারান্টি হয়েছে, 1.5 গুণ দাম পায়। আজকের টক বেগুন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, দাম পেয়েছে। মোদি গ্যারান্টি দিয়েছিল মহিলাদের সুরক্ষা। আজকের মণিপুর জ্বলছে, উলঙ্গ করে মহিলাদের মান সম্মান ইজ্জত নষ্ট করে ঘোরানো হচ্ছে। 1 বছরে মোদি একদিনও যায়নি। এই হলো মোদি গ্যারান্টি। এই মোদি আবার এখন গ্যারান্টি দিচ্ছে। সেই গ্যারান্টি কি? চাকরি দেব। মোদির আমলে 3 লক্ষ রেল দপ্তরে শূন্য পদ, 2 কোটি চাকরি। এই 10 বছরে 20 কোটি চাকরি হতো। ভাঙরের শ্যামনগর টোনা থেকে শুরু করে জটভীম কোচপুকুর পর্যন্ত যে ভাঙরে 200 গ্রাম আছে,
এই 10 বছরে কটা সরকারি চাকরি পেয়েছে মোদি? এই সব হলো মোদি করে বেড়াচ্ছে। অন্যদিকে আঙুল ফুলে কলা গাছ হয়েছে আদানি। এখন 1 ভাগ লোক, শতকরা 1 ভাগ লোক বছরে 24% আয় করে, আর 1 ভাগ লোকের হাতে 40 ভাগ সম্পদ, আর বেশি 90 ভাগ লোকের মাসিক আয় 5,000 টাকার নিচে। এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে। মোদিকে হটাতে হবে, জিততে পারবে না। রাম মন্দির করে জিতবে ভেবেছিল, পারছে না, তাই কেজরিওয়ালকে জেলে ঢোকাচ্ছে, অন্যদের উপরে আক্রমণ করছে। স্বাভাবিক কারণেই মোদি চলবে না। আমাদের ভাঙড়ের বিভিন্ন হিন্দু গ্রামে একটু মোদি মোদি হয়েছিল, এখন তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতায় বুঝতে পারছে মোদি থাকা মানে আমার ছেলেটার চাকরি হবে না। এটা আমাদের বোঝাতে হবে। কেউ বলছে মোদিকে, মমতা দিদি বলছেন মোদিকে ঠেকাবো তো আমরা। মোদিকে চোর কোনো সময় ডাকাত ঠেকাতে পারে? চোর ডাকাত ঠেকাতে পারে? কি বলুন? তৃণমূল দলটা তো চোর মানে হদ্দ চোর, পানা চোর, কচুরি বাগান চোর, বালি চোর, খাদান চোর, রেশনের চাল চোর, ধান চোর, গম চোর, হাতিশালার জমি চোর, ওখানকার জমি চোর। আজকের আমরা যে জমি পাট্টা দিয়েছিলাম তারদা ক্যাপাসিটিতে এই আদিবাসীদের জমি লুট করছে তৃণমূল চোর, মানে ওদের শেকড় শুদ্ধ চোর, ওদের শেকড় শুদ্ধ চোর। সিপিএম এর আমলে প্রধানরা সাইকেল চলে বেড়ায়, আর তৃণমূল আমলে একজন মেম্বার স্করপিও গাড়ি, এক একজনের কোটি কোটি টাকার সম্পদ। বালু ভাই, সিপিএম দিলে সাপ পেটা করো, তুমি এখন কোথায়? অনুব্রত, নকুল দানা, বাতাসা, গুজ্জল, তোমার এখন কোথায়? তেহারে ঘুমোচ্ছ, তেহার জেলে। আরো তিহারে ঢুকবে যদি ঠিকঠাক তদন্ত হয়। হেলিকপ্টার, বিকাশ ভট্টাচার্য তো বড় উকিল, ব্যারিস্টার, বড় উকিল, উনি অনেক কেস আমাদের বিনে পয়সায় করে। আর উনি যদি মানে সত্যি সত্যি পয়সা নেয়, কড়াভাবে পয়সা নেয়, উনি হেলিকপ্টারও চড়তে পারে। কোথায় মুখ্যমন্ত্রীর 1 ঘন্টায় 3 লাখ টাকা নাকি তেল খরচা? বেহালা থেকে হেলিকপ্টারে যাবে কোথায়? কোথায়? হলদিয়াতে 1.5 ঘন্টার পথ হেলিকপ্টারে যাবে। এটা বলে ফুটানি টাকা। কালীঘাটের খোলার চালের বাড়ি এখন হেলিকপ্টার ছাড়া চলে না। এই হলো তৃণমূল কংগ্রেস, চোর চারটা বাটপাড়ের দল। এই তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে লড়বে, সেটিং করতে বাধ্য। সেই জন্য